সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা অফিসিয়ালি যদি ধরি এই কোর্সের তৃতীয় ক্লাস বা তৃতীয় দিনের ক্লাস চলছে। তো প্রথম ক্লাসে আমি বলেছিলাম আমি শুধুমাত্র মেন্টর বা ট্রেনার না, সেই সঙ্গে আপনাদের সঙ্গে আমি একজন সহযাত্রী। এই কারণে বলেছি স্পেশালি একটা আমি নতুন অ্যাকাউন্ট খুলেছি, যেই অ্যাকাউন্টে আমিও আপনাদের সঙ্গে এগোতে চাই এবং দেখতে চাই মার্কেট প্লেসে বর্তমান কী কী আপডেটগুলো হচ্ছে, সে কী কী বাধা কী কী সমস্যা আসে সেগুলো কিভাবে সমাধান করছি। এটা শুধুমাত্র আপনাদেরকে ভালো করে যাতে সাপোর্ট দিতে পারি। অতীতের অভিজ্ঞতাগুলো তো আছে, অলওয়েজ কাজ করে যাচ্ছে, তারপরও সমসাময়িক প্রচুর আপডেট হচ্ছে, কুইকলি আপডেট হচ্ছে। তো সেগুলো সম্পর্কে জানতে গেলে আমাকেও নতুন করে অ্যাকাউন্ট নিয়ে আগালে তাহলে আমি কিন্তু ভালো বুঝতে পারবো। এই কারণেই তো আপনারা অলরেডি কিন্তু দেখেছেন সেই অ্যাকাউন্ট আপনাদের সামনেই ফাইল আমি সাবমিট করেছি, প্রসেস করেছি, রাইট? তো আমি এখন স্ক্রিন শেয়ার করে দেখাবো, আর আশা করব আপনারা আলোচনা চলাকালীন সময় মিউট রাখবেন নিজ দায়িত্বে মাইক্রোফোনগুলো। যখন প্রশ্ন করার পর্ব আসবে তখন আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। তো আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মুহূর্তে অনেকে অনেক ধরনের কথা বলতেছে যে অ্যাকাউন্ট দেয় না, অ্যাকাউন্ট ভেরিফাই হয় না, তারপরে কি অ্যাকাউন্টে ফাইল দিলে রিজেক্ট করে, শিলওইটি ফাইল দেয়া যায় না, সিমিলার কন্টেন্ট ধরে, মানে নানানবিধ অজুহাত। হ্যাঁ, অবশ্যই অজুহাত এবং সমস্যা আছে। এর জন্য আমাদের দরকার পরিপূর্ণ গাইডলাইন। অর্থাৎ আগে একটা সময় পাট খেতে ঢিল মারলে একটা পাট খেতে লাগলো, বাস পণ্ডিত হয়ে গেলাম, ব্যাপারটা এমন কিন্তু না। সেই সময়টা এখন আর নাই। এখন 2025 সালের একদম শেষ প্রান্তে, আর কয়েকদিন পরেই 2026 সাল আসবে। অর্থাৎ এআই প্রচুর পরিমাণে আপডেট হচ্ছে, মার্কেট প্লেস প্রচুর পরিমাণে আপডেট হচ্ছে। কিছুদিন আগে যে সমস্ত পাওয়ারফুল এআইগুলো আমরা আনলিমিটেড ফ্রি ব্যবহার করতাম সেগুলো আর ফ্রিতে দিচ্ছে না। দিচ্ছে না প্লাস ফ্রিতে কিছু কিছু দিচ্ছে, সেগুলো আবার কমার্শিয়াল ব্যবহার করার অনুমতি দিচ্ছে না। মানে নানাবিধ সমস্যা, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট সাসপেন্ড এটা ওটা হচ্ছে। দ্যাটস ওয়াই 22তম ব্যাচে, এটা আপনাদের 22তম ব্যাচ চলছে। তো এই সময়টাতে এসে আমাদের এখানে বিন্দু মাত্র আর আনপ্রফেশনাল কাজ করার কোনো সুযোগ নেই। সমস্ত কিছুই বুঝে শুনে জেনে বুঝে কাজ করতে হবে। কেন করলাম এটারও কারণ আপনার কাছে থাকা চাই। কি কারণে বানাইলেন, কেন বানাইলেন, কেন অ্যাকাউন্ট খুললেন, কেন এই ফাইলটা সাবমিট করলেন, তার উত্তর যদি জানা না থাকে সেটা কাজ করা যাবে না। তো যাই হোক, আপনারা এখানে অনেক এক্সপার্টও আছেন অলরেডি এই 22তম ব্যাচে, এবং রিপিটেড অনেকেই আছেন যারা এর আগের কোর্সগুলো করেছিলেন, তারপরও আছেন শুধু আপডেট জানার জন্য। এবং মার্কেট প্লেসে প্রচুর রিজেক্ট হচ্ছে, হে হচ্ছে, সে হচ্ছে, এগুলো আপনারাও নতুন যারা তারাও দেখতেছেন। অনেকে তো প্রশ্ন করেই বসেছিলেন প্রথম ক্লাসেই যে অ্যাকাউন্ট নাকি এখন দেয় না, হে সে, কিন্তু সেই অ্যাকাউন্টও কিন্তু আমরা অ্যাপ্রুভ করাতে সক্ষম হয়েছি, রাইট? কোনোভাবেই কারোর সমস্যা হয়নি। প্লাস এই যে সিমিলার ইস্যুর ব্যাপারটা দেখেন, আপনাদের সামনেই আমি ফাইল জমা দিয়েছিলাম, কয়টা, 8টা। এবং এই ফাইলগুলো যখন বানিয়েছিলাম তখন অনেকেই ভেবেছিলেন যে এগুলো রিজেক্ট হবে, এবং আমিও বলেছিলাম যে হ্যাঁ, এমন যে সময় আমরা দিচ্ছি সেই সময় এই ফাইলগুলো দিলে রিজেক্ট হওয়ার সম্ভাবনাটা বেশি, কোয়ালিটি ইস্যুর জন্য না। কিসের জন্য? হচ্ছে সিমিলার কন্টেন্টের। তারপরও আমি বলেছি যদি সঠিকভাবে গাইডলাইন অনুসরণ করা হয় তাহলে যতই মার্কেট প্লেস কঠিন হোক, যাই হোক না কেন, যত্নবান হোক, আপনার স্কিল, আপনার দক্ষতা, আপনার গাইডলাইন থাকলে আপনি এখানে টিকে থাকতে পারবেন, কাজ করতে পারবেন। তো যাই হোক, আমি ভাবতে পারিনি যে এত কুইকলি, মানে গত ক্লাসে সাবমিট করলাম এবং আজকের ক্লাসে আমি একটু আগেও জানতাম না যেগুলো অ্যাপ্রুভ করছে। এখন আপনাদের সামনে কিন্তু এই যে অ্যাপ্রুভ কয়টা, 8টা দিছিলাম, তার মধ্যে 6টা অ্যাপ্রুভ করছে। আর আমি গতকাল রাত্রে ফিরে আবার বোনাস ক্লাস নিয়েছিলাম আপনাদের, সেখানে কিছু ফাইল বানিয়েছিলাম, সেগুলো আবার সাবমিট করছি, কিছু আপলোড করছি, এই যে আপলোড আছে, কিছু সাবমিট করছি, ইন রিভিউতে আছে, এই যে ফাইলগুলো আছে। তো দেখেন রিজেক্ট কিন্তু করে নেই, বোঝেন? কিন্তু এটা কিন্তু অনেক আগের, এটা বলেছি যে এই ফাইলটা অনাকাঙ্ক্ষিতভাবে এখানে আসছে, আমি জানি না কী কারণ। বাট যেগুলো 8টা দিছিলাম সে তার 6টা অ্যাপ্রুভ করছে, বাকি 2টা এখনও পেন্ডিং আছে। তার মানে এটা সময় লাগবে হয়তো বা অ্যাপ্রুভ করতে, রিভিউ করতে, বাট রিজেক্ট করেনি। তো এটাই হচ্ছে মানে পাওয়ার অফ স্কিল অথবা গাইডলাইন বা কোয়ালিটি।
আপনি যদি কোয়ালিটি ব্যালেন্স করতে পারেন ভাই, এখনও আপনি সুন্দর করে ফাইল দিতে পারবেন, একদম নতুন ফ্রেশ নিউ অ্যাকাউন্ট কিন্তু এটা। তো এই থেকে কি বুঝলেন? আপনারা যারা নতুন আছেন বা যারা পুরাতন আছেন, হতাশ হয়ে গিয়েছিলেন, তো আশা করি যে আশপাশে অনেক কথাবার্তাই হবে, অনেক কিছুই বলবে, আপনিও ফেস করবেন অনেক সমস্যার, কিন্তু সমস্ত কিছুর সূত্র একটাই, যে আপনার যদি কোয়ালিটি থাকে, আপনি যদি ভালো করে কাজগুলো নিয়ম অনুযায়ী করেন, যাহা কিছুই হোক না কেন, অন্তত আপনি টিকে থাকবেন। এবং আপনাকে টিকে থাকতে হবে, তার জন্য যা যা করা, যা যা শেখা তাই করতে হবে। ওকে, তো আমি আর কথা বাড়াচ্ছি না, আজকের ক্লাসে আমরা একটু আরও অ্যাডভান্স, যদিও আমি বলেছিলাম যে এগুলো বেসিক দিয়ে আপনাদের শুরু হচ্ছে, এগুলো রিজেক্ট হতেই পারে, তারপরও রিজেক্ট কিন্তু হয়নি। তো এগুলো কি বলেছি, একদম বেসিক। আমরা এখন ডে বাই ডে অ্যাডভান্স থেকে অ্যাডভান্স লেভেল যা আছে সব কিছুতেই আমরা কাজ শেখার চেষ্টা করব। কিন্তু আমি আজকের ক্লাসের প্রথমেই আমি হতাশ হয়ে যাচ্ছিলাম যে আপনাদেরকে প্রশ্ন করা হচ্ছিল, আপনারা চুপচাপ কিছু বলেন না, রেসপন্স করেন না। এবং গত ক্লাসে আমি দেখালাম নিজে অ্যাজ এ ট্রেনার হিসাবে আমি ফাইল সাবমিট করলাম নতুন অ্যাকাউন্ট খুলে, আর আপনারা এখনও অনেকে ফাইল সাবমিট করেন নাই। এতে করে যেটা হবে কি, ধারাবাহিকতা আপনারা ব্যালেন্স করতে পারবেন না। আর গত কয়েকদিনে অন্তত বোঝার চেষ্টা করেছেন যে কি দ্রুত গতিতে আগানো উচিত আমাদের, অথবা আমি কি দ্রুত গতিতে ক্লাস নিয়ে গিয়েছি। অর্থাৎ ক্লাস সপ্তাহে 2টা করে হওয়ার কথা থাকলেও বোনাস 2টা ক্লাস, অর্থাৎ 4টা ক্লাস হয়ে গিয়েছে। এবং যতগুলো ট্যাক্স দিয়েছি এগুলো কমপ্লিট করতেই হবে, তা না হলে কিন্তু আজকে একটু আগেই গ্রুপে আপনারাই কিন্তু আপডেট দিচ্ছেন যে কি কি পরিবর্তন হয়েছে। সেই সঙ্গে দেখেন একটা ভয়ঙ্কর আপডেট দেখাই অ্যাডোবির। আগে তো সাবমিট লিমিট ছিল উইকলি, এখন কিন্তু আপলোড লিমিটও আছে। এই যেখানে দেখেন আপলোড লিমিট রিচ, অর্থাৎ এখন উইকলি শুধু আপনি সাবমিট না, আপলোড করার ক্ষেত্রেও আপনি লিমিট অতিরিক্ত আপলোড করতে পারবেন না। ঠিক আছে, আমার 2টা অ্যাকাউন্টে লিমিট করে দিয়েছে হ্যাঁ। আপলোড। আর শুধু কিছুদিন ফাইল আগে, নিচ্ছে না। কিছুদিন আগে আমাদের বিষয়টা ছিল যে আমরা এখানে 5,500 2,000 এখানে আপলোড করে রাখতে পারতাম, সেখান থেকে আমরা ধীরে ধীরে সাবমিট করতাম বেছে বেছে সময় নিয়ে। বিষয়টা এমন ছিল, কিন্তু এখন সেই সুযোগটাও নাই। তো আপনাদেরকে থেমে থাকা যাবে না, সময়ের কাজ সময়ে করতে হবে। তা না হলে 3 মাস কেন, 3 বছর পরেও আপনার অ্যাকাউন্টে ওই 10টা ফাইলই আছে, আর আপনার $1ও সেল হয়নি, তাহলে তো হবে না। বরং 3 মাসের মধ্যে যে কয়েকদিন আসেন এখানে ট্রেনিং সেশন, এটাকে একটা মিশন ধরে নেন, যে অন্তত যত ব্যস্ততাই থাকুক এই ট্রেনিংয়ের সময়টাকে পরিপূর্ণভাবে কাজে লাগান, যেন 3 মাসের মধ্যে আমি যদি ন্যূনতম টার্গেট ধরি, অর্থাৎ প্রতিদিন একটা ফ্রিল্যান্সারের ন্যূনতম 500 ফাইল রেডি করা উচিত। তো এখানে অনেক নতুন আছেন, তাদের জন্য চাপ হবে। তো সেটা না হোক, অন্তত 100 ফাইল যদি তৈরি করা হয়, তাহলে 1 মাসে দাঁড়াবে আপনার 900 ফাইল, তাই না? 900 কেন, 100 করে ফাইল হলে 3,000 ফাইল হয়, আর 3,000 3 মাসে হলে কত, 9,000 ফাইল হয়। ঠিক আছে, হয়তোবা সবগুলো সাবমিট করা পসিবল হবে না, অনেক রিজেক্ট হবে, এটা ওটা সেটা শিখতে যাবে। তারপরও যদি এই 3 মাস পরিপূর্ণভাবে যতটুকুই উইকলি লিমিট যাই দিক, অন্তত আমাদের টার্গেট হওয়া উচিত এই 3 মাসে 3,000 ফাইল অ্যাপ্রুভাল রাখা। এবং এটা আমি দেখতে চাইবো যে কে এটা করতে পারবেন। ঠিক আছে, যদি করতে পারেন, 3 মাসের মধ্যে আপনার ইনকাম হয়নি, ভালো রেজাল্ট আসেনি, উত্তোলন করার মতো অ্যামাউন্ট হয়নি, এইরকম কোনো ঘটনা ঘটলে দেন সেক্ষেত্রে আমি আপনার জন্য আর কি করা যায় সর্বোচ্চটুকু আমি দেখার চেষ্টা করব। কিন্তু দেখা গেল যে কোর্স শেষ হয়ে গেল, লাস্ট পর্যন্ত আপনার 30খানা ফাইলও অ্যাপ্রুভ করাইতে পারেন নাই, তাহলে এটার থেকে প্রতীয়মান হবে যে আপনি আসলে কোর্সের গাইডলাইন বা ক্লাস করেছেন, কিন্তু গাইডলাইন বা আমি যেভাবে বলেছি সেভাবে হয়তো আপনি আগাননি, হয়তো আপনি সময় দেননি ক্লাস করতে, এটা ওটা করতেই সময় শেষ। তো সেই দায় কিন্তু আমার থাকবে না, আপনাকেই নিতে হবে। ঠিক আছে, আর আবারও বলছি, যত প্রকার সমস্যা থাকবে, যাই থাকুক না কেন, সময়ের কাজ সময়ে করবেন, সময়ের সমস্যাগুলো সময়ের মধ্যেই সলভ করে নেবেন। তা না হলে আমরা যখন কোনো একটা অ্যাডভান্স বিষয় নিয়ে আলোচনা করতে যাই, সেই আপনি প্রথম ক্লাসের সমস্যা ধরেই পড়ে আছেন। একে তো আপনার কাজটা ওখানে থেমে আছে, দ্বিতীয়ত আমাদের ভালো লাগবে না বারবার একই বিষয় নিয়ে আলোচনা করতে, কারণ অন্যদের
ওই জায়গায় ওই সময়টাতে অন্য কিছু আলোচনা করা যায়, তো তাদের লস হয়ে যাবে, তাই না? অর্থাৎ নিজ দায়িত্বে এগিয়ে নিতে হবে। তো ঠিক আছে, আমরা নেক্সট অপশনে যাব আজকে।